এই তুমি কি করতেছো? ছাড়ো, তুমি আমার সাথে কথা বলবো না। কি হলো তোমার? তুমি পাগলাম শুরু করছো কি লেগে? এইগুলো কি লেগে তোমার? ধরো না, তুমি আমার ছাড়ো। আর মাথা ঠান্ডা করো, বসো। কি হয়েছে বাবা? না বাবা, কিছু হয় না, যাও তুমি খেলা করো। কি হয়েছে তোমার? হঠাৎ তোমার এই সব ডিসিশনের কারণটা কি? ছাড়ো তুমি আমাকে বোঝো, তুমি আমাকে একটু সময় দাও। তুমি বাসায় কেন আসো জানো? শুধু খাওয়া দাওয়া করবা আর ঘুমাবা, এই তো তোমার বাসায় আসলে কাজ। আমাদের কোনো খবর রাখো তুমি? তোমার কাছে আমি কি চাই? একটু সময়, এই তো আরে চাই। সেটা না, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। কি বলতে চাও তুমি আমার এখন? কথাটা একটু শোনো, একটা কথা বলি, শোনো। মৃত্যু কখনো ভালো কিছু নিয়ে আসে না। তুমি যেটা ভাবতেছো যে তুমি মারা যাবা, তুমি একবারও কি ভাবছো যে আমাদের ছোট্ট একটা সন্তান আছে, তার কি হবে? তোমাকে আমার লাইফের একটা গল্প শোন। একটা সময় আমার বাবা আর আমার মা প্রচন্ড লড়াই হইতো, জানো? সেই লড়াইতে আমার বাবা জিতে গেছে, আমার মা সুইসাইড করে মারা গেছে। তারপরে থেকে না, আমি কখনো ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারি। কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষকে সময় দিতে হয়, এগুলো আমি বুঝি নাই। আমি একটা জিনিসই শিখছি, টাকা টাকা টাকা। কারণ এই পৃথিবীটা না টাকা ছাড়া কেউ কাউকে না মূল্য দেয়। যার যতটুকু টাকা আছে তার ততটা প্রায়োরিটি, ততটা মূল্য আছে। ঠিক ওই দিন থেকে না আমি টাকার উপরে প্রাধান্য দেওয়া শিখে গেছি। আমি জানি মানুষ কতটা অমানুষ হতে পারে টাকার জন্য। তুমি জানো, আমি ছোট থেকে কত লাথি গোতা উষ্টা খেয়ে এই পর্যন্ত আসছি আমি। তুমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না। আমার বাবার মা কিন্তু দুজন লড়াই করতো, আমি না কখনো তোমার সাথে ঝগড়া বা লড়াই করিনি। হয়তো আমি তোমাকে সময় দিতে পারিনি, কেন জানো? এই টাকার জন্য। আমি এই টাকার কাছে এই জন্য ছুটছি যে সব জায়গায় মাথা উঁচা করে দাঁড়ানো যায়, যে আমার একটা সন্তান আছে, ওর একটা ভবিষ্যৎ আছে। একটা সময় তুমি আমারে বলবা যে তুমি কি করছো আমাদের জন্য, তখন আমার জবাবটা কি থাকবে বলো? আমি না তোমাকে অবহেলা করি নাই, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। সত্যি কথা, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। হয়তো তোমাকে আমি সময় দিতে পারিনি, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এখন থেকে কথা দিচ্ছি তোমাকে আমি প্রচন্ড সময় দিব। আসলে আমি টাকার পিছনে ছুটতে ছুটতে কখন যে তোমাকে সময় দাও ভুলে গেছি আমি নিজেও জানি না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমিও না বুঝি নাই, তুমি আমার মাফ করে দিও। আমি কখনো আর এরকম কাজ করব না। অবশ্যই, তুমি ছাড়া আর আমার কে আছে বলো? মৃত্যু কারোর জন্য না ভালো কিছু নিয়ে আসে না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, মৃত্যু কিন্তু সবকিছু সমাধান না। আপনার যদি ছোট্ট একটা সন্তান থাকে, তার কথা একটু চিন্তা করবেন। আপনি তো চলে যাবেন, আপনার হাজবেন্ড হয়তো বা অন্য কোথাও একটা বিয়ে করবে ভালো দেখে, বা অথবা আপনার হাজবেন্ড, আপনি মারা গেছেন, আপনার ওয়াইফ সে একটা অন্য জায়গায় ভালো দেখে বিয়ে করে নেবে। কিন্তু যে সন্তানটা থাকে তার জীবনটা আসলে নষ্ট হয়ে যায়। একটু ভাববেন।